নমস্কার। আপনারা যখনই কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হবেন, আপনার সমস্ত কিছু সমস্যা পয়েন্টস করে লিখবেন যে আমার এইটা সমস্যা, এইটা সমস্যা, এইটা সমস্যা। আপনি যদি মনে করে থাকেন বা কোনো অ্যাস্ট্রোলজার বলে থাকেন তিনি সব জানতা, তিনি আপনার হরোস্কোপ দেখবে আর আপনার জীবনের সব সমস্যা হুবহু বলে দেবে। আজকে ওই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। কোনো দিনও এরকম ধারণা মনের মধ্যে রেখে চলবেন না। কেন আপনার সমস্যার যে এরিয়াটার মধ্যে প্রভাব পড়বে সেই সেকশনগুলোকে দেখাটা মূলত দরকার। কারো বিবাহের জীবনে যদি সমস্যা হয় তার লগ্নকুণ্ডলী দেখে যা বোঝা যাবে না, নবাংশ দেখলে তার থেকে বেশি বোঝা যায়। যার কর্মস্থানের সমস্যা তার দশমাংশ দেখলে ভালো করে বোঝা যায়। তো এইসব জিনিস আপনি যদি নিজে হিডেনভাবে রাখেন এবং ভাবেন মনে মনে সব অ্যাস্ট্রোলজার তো সব জানতা, অতএব সব জানে, এই জন্য কিন্তু দেখুন সেই অ্যাস্ট্রোলজারও কিন্তু আপনাকে দেখে দু চারটে কথা বলে দেবে। দু চারটে কথা বলে দিলে একটা যদি কোনো রকম লেগে যায়, হ্যাঁ একজন অ্যাস্ট্রোলজার তো দেখবেন ঠিক বলছি তো, যদি বাই চান্স মিলে গেল, হ্যাঁ দেখছেন তো ঠিক বললাম, আমি ঠিক বললাম, ওই 10টা কথার মধ্যে একটা মিলে যাবে, আপনি ভাববেন আরে বাবা ইনি তো সব জানে। অ্যাস্ট্রোলজার ভগবান নয় ভাই। একটা কথা বলি, সাধারণ মানে রক্ত মাংসের মানুষ, সবার মতন সাংসারিক মানুষ। আপনি দেখলেন লাল বস্ত্র পরা, কপালে লাল একটা টিপ পরা, হয়তো একটা রুদ্রাক্ষ পরে সামনে রেখে দিয়েছে। আমরাও তো রুদ্রাক্ষ পরি। কদিন দেখেছেন আমাদের রুদ্রাক্ষ বাইরে ডিসপ্লে করতে? কেন আমাদের দরকার নেই? রুদ্রাক্ষ হচ্ছে আমাদের শরীরের আভ্যন্তরীণ জিনিস। তাকে আমি সর্বসমক্ষে আনবো কেন? আপনাকে হয়তো একটুখানি ফাঁক করে দেখাতে পারি যে এই ধরনের, তার মানে এই না যে আমি সেটাকে সবাইকে দেখিয়ে বেড়াবো যে আমি রুদ্রাক্ষ ধারণকারী এক পবিত্র মানব। এই সব কারণে দেখুন এরা কিন্তু এই শ্রেণীর মানুষরা একটা মানে অসাধু ব্যবসার সুযোগের মধ্যে চলে গেছে। এবং দেখবেন আপনি যাকে দেবতুল্য ভেবে আহ একদম দারুণ ইনি সব জানেন নিশ্চয়ই, খবরের কাগজ দেখলেন বা কোনো বিজ্ঞাপনের চমকে বিভ্রান্ত হলেন, তারপর তার কাছে গিয়ে যখন বিচারটা পেলেন আপনাকে এমনভাবে মনের মধ্যে আই ওয়াশ করে দিল যে আপনি ভাববেন, সেই সময়টা আপনাকে ভাবতে বাধ্য করবে যে এটা না নিলে বোধহয় আমার চলবে না। আপনি বলতে গেলেন যে আমার এই দশা ওই দশা এই খারাপ, হ্যাঁ গোটা চারেক রত্ন তার সঙ্গে দেখবেন আমি যাবি আরও কিছু কবচ টবচও তাদের কাছে রেডি থাকে। কেন তাবিজ কবচ নিয়ে আমরা বিশেষ কিছু বলি না, কেন আমাদের জ্ঞান নেই যে ব্যাপারে, সে ব্যাপারে কিছু আলোচনা করি না। কিছু তাবিজ কবচ আশ্রম দ্বারা প্রদত্ত অত্যন্ত কার্যকরী, এবং আমাদের বগলামুখী আশ্রমেও আগে থেকে বলতে হয়, তবেই আমাদের গুরুদেবকে উনি জোগাড় করে রাখেন। এই না যে বার করলেন আর দিয়ে দিলেন, ওইরকম হয় না। তো যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন সব কথা খুলে বলবেন এবং রিটেন রিপোর্ট নেবেন, শুধু একটা পাতার লগ্ন চার্ট আর দু চারটে কথা নয়, বলে আপনি বিশদভাবে আলোচনা করে আমাকে দরকার হলে হোয়াটসঅ্যাপ হোক ইমেল হোক যেভাবে হোক পাঠিয়ে দেবেন। আপনি যদি একটা কাগজের মধ্যে 4-5টা কথা লিখে রাখেন তার থেকে আপনার কিছু বোধগম্য হবে না এবং কনফিউজডই হবেন। আবার আপনাকে আমি বলে রাখলাম যে আরেকজন অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হবেন। অতএব বি কেয়ারফুল। নমস্কার। ওম নমঃ শিবায়।